এই ভিউ শুধুমাত্র থাইল্যান্ডে এলেই পাবেন, অন্য কোথাও না। ওয়াও! অনেকে মনে করেন পাতায়া একটি অ্যাডাল্ট এন্টারটেইনমেন্টের জায়গা, কিন্তু আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি পাতায়াতে এমন একটি অ্যাডভেঞ্চারে নিয়ে যাব যেটা আপনাদের পাতায়ার সৌন্দর্যকে অন্যরকমভাবে উপস্থাপন করবে। তো চলুন শুরু করি। সো ভিউটা দেখেন গাইস, এত সুন্দর ভিউজ যে আমি গাড়ি থামিয়ে ছবি তোলার জন্য দাঁড়াতে বাধ্য হলাম। হোয়াট আর ইউ ডুইং মাই বেবি? বন্ধুরা, দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ফ্রম পাতায়া। সো আজকে আছি আমি আমার হোটেল পি প্লাসে, আর এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু আপনাদের সাথে আমার সুইমিংয়ের টাইমটা শেয়ার করছি। তো আমি অনেকক্ষণ আগে আসলে সুইমিং করতে এসেছি সুইমিং পুলে আমার হোটেলে। সো ভাবলাম ক্যামেরা নিয়েই আসি, আপনাদের সাথে একটু শেয়ার করব। আসলে আজকে অনেক বেশি মানে সানি ডে, এই কারণে আমি পাতায়া বিচে গিয়ে আর বিচে নামিনি, আর যদি বিকেলে নামবো। তবে আজকে আমার প্ল্যান আমি আজকে কোহলান একটা আইল্যান্ড আছে বা কোরাল বিচ, যেটা সেখানে যাওয়ার চেষ্টা করব। এই সুইমিং শেষ করে আমি যে সুইমিং করতে এসেছি, এর আগে আমি আসলে নাস্তাও পর্যন্ত খাইনি, জাস্ট ঘুম থেকে উঠেই সুইমিং করতে চলে এসেছি। অনেকক্ষণ সুইমিং করছি। এখানে পানি একদম কম। সো যারা চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি আপনার ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করতে ভুলবেন না। দেখেন আমাদের সুইমিং পুলের পাশে কত সুন্দর সুন্দর মাছ, একটা লাইভ অ্যাকোয়ারিয়ামের মতো। এগুলো কিন্তু একদম জীবন্ত মাছ। এই যে একটা হ্যালো, এটা বেশি সুন্দর। জীবন মানেই এখন এক অন্তহীন মাঠে দৌড় প্রতিযোগিতা, টিকে থাকার এক কঠিন লড়াই। সংগ্রামময় জীবনে টিকে থাকার জন্য দৌড়াতে দৌড়াতে একদিন হুট করেই পৃথিবী থেকে চলে যাই আমরা। জীবনের এই ছোট্ট পরিসরে আমরা কতভাবে সময় পার করি, কত কিছু নিয়ে ব্যস্ত থাকি, কখনো পড়াশোনা নিয়ে, কখনো চাকরি নিয়ে, কখনো বা সামাজিকতা রক্ষার ক্ষেত্রে। এত কিছুর ভিড়ে নিজেকে দেওয়ার মতো সময় আমাদের প্রায় কারোই হয়ে ওঠে না, অথচ আমরা নিজেরাই তো আমাদের সবচেয়ে আপন, তাই না? তাই আমার একক ট্যুরগুলোতে আমি নিজেকে প্রচুর সময় দেই। কখনো কখনো কোনো অ্যাক্টিভিটি না করে চুপ করে বসে থাকি, কখনো সমুদ্র পার বা সুইমিং পুলের স্লিপিং চেয়ারে শুয়েই ঘুমিয়ে পড়ি, কারণ জীবন একটাই। থাইল্যান্ডে আসলে আপনাকে ডেফিনেটলি কিন্তু অনেক হাঁটার মন মানসিকতা নিয়ে আসতে হবে, যদি না আপনি গিয়ে একদম সব জায়গায় ট্যাক্সি ব্যবহার করেন। বিশেষ করে পাতায়, ব্যাংককে তো প্রচুর বিটিএস আছে, মেট্রো আছে, আরও নানান সুবিধা আছে, কিন্তু পাতায়াতে কিন্তু আপনি ট্যাক্সি এবং মোটর বাইক ছাড়া ওই যে টুকটুক পাওয়া যায়, কিন্তু টুকটুক সব রাস্তায় চলে না। সো এই জন্য সেই মন মানসিকতা নিয়েই আসতে হবে।
গ্র্যাবও ইউজ করতে পারেন, গ্র্যাবের মোটর বাইক ইউজ করা যায়, কিন্তু আপনি যাবেন এখান থেকে জাস্ট এতটুকু, এইটুকু যাওয়ার জন্য তো আসলে সবসময় গ্র্যাব রেন্ট করাও যায় না, ঠিক না, বা করাটাও একটা ঝামেলার। সো এই হচ্ছে বিষয়। ওই যে টুকটুক চলছে, আই উইল গো দেয়ার অ্যান্ড তাদের জিজ্ঞেস করবো যে আসলে তারা বালি হাই পিয়ার যায় কিনা। উইল ইউ গো টু বালি হাই পিয়ার? বালি হাই পিয়ার? সো অবশেষে একটা গ্র্যাবের মতো করে ভাড়া নিলাম আর কি। এটা গ্র্যাব কল না করে সরাসরি ইনস্ট্যান্ট দাঁড়িয়ে তাকে দেখিয়েছি যে আমি হচ্ছে বালি হাই পিয়ার যাব। বালি হাই পিয়ার থেকে সাধারণত সকল আইল্যান্ডের মানে বিশেষ করে পাতায়ের সাথে যেগুলো কানেক্টেড সেই আইল্যান্ডগুলোর মানে বোট ছাড়া হয় আর কি। সেখান থেকে গিয়ে বোট নিব। তো আমি যতটুকু জানি আসলে বালি হাই পিয়ার থেকে যে প্রধান আইল্যান্ড আছে সেই আইল্যান্ডটাতে যেতে বড় বোট পাওয়া যায় এবং স্পিড বোটও পাওয়া যায়। স্পিড বোটে গেলে প্রাইস বেশি আর বড় বোটে গেলে প্রাইস কম, এই হচ্ছে বিষয়। আর 4:30 পর্যন্ত যাতায়াত সম্ভব, এরপরে নাকি বড় বোটগুলো চলে না, তবে সম্ভবত স্পিড বোট এরপরে হয়তো আপনি পাবেন। একদম শর্টকাট জায়গা, অবশ্য হেঁটে আসলেও পারা যেত। এই যে ওই পাশ থেকে এসেছি আমি, হেঁটে আসা যেত কিন্তু একটু ক্লান্ত হয়ে যেতাম আর কি। বাট তারপরও গ্র্যাবে করে এসেছি, জাস্ট একটা এক্সপিরিয়েন্স। এই যে পাতায়া সিটিটা মূলত এখানে লেখা থাকে, এই যে দেখা যাচ্ছে পাতায়া সিটি। এই তো এই জায়গা থেকে এটাই হচ্ছে আসলে বালি হাই পিয়ার। বালি হাই পিয়ার থেকে আপনাকে হচ্ছে হোলান আইল্যান্ডের যেই টিকিট সেটা আসলে নিতে হবে। তো এখন যাই, দেখি টিকিট পাই কিনা। এখান থেকে আমরা যাব, দেখতেই পাচ্ছেন কত সুন্দর নীল পানি। তো সবাই হচ্ছে এদিকে যাচ্ছে, আমিও যাচ্ছি। আর আজকে হচ্ছে আমার সাথে কাঁধের কোনো ব্যাগ আনিনি, শুধু একটা পলি ব্যাগ এনেছি। আর এটার মধ্যে যে জিনিসটা আনছি সেটা শুনে আপনারা অবাক হবেন। গতকালকে অনেক চেষ্টা করেও আমি একটা ব্যাগ কিনতে পারি নাই, কারণ হচ্ছে এমন টাইমে বের হয়েছিলাম তখন আসলে ব্যাগ কিনতে পারার কথাও না। তো যাই হোক, ব্যাগের সাথে আমি একটা কাপড় কিনতে চেয়েছিলাম, যেই কাপড়টা দিয়ে বিভিন্ন বিচে বসে থাকতে পারবো। সো ওই কাপড়টা কিনতেও অপারগ হয়, অবশেষে আমি লুঙ্গি নিয়ে আসছি। একটা লুঙ্গি ছিল আমার সাথে, সেই লুঙ্গিটা বিছিয়ে সমুদ্র বিচে বসে থাকবো। আর কি করব, এই জন্য এসেছি আর কি। সো অসাধারণ জায়গা, ডেফিনেটলি রেকমেন্ডেবল থাকবে। আপনারা পাটায়া আসলে অবশ্যই সি বিচটা ঘুরে দেখবেন, সেই সাথে বালি হাই পিয়ার যেটা এখানেও আসবে, যাতে করে একদম পাতায়া সিটি লেখা যেই জায়গাটা, এই জায়গা থেকে আপনারা সুন্দর একটা ভিউ দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা ভিউ। ওয়াও, পাতায়া সিটি। What is this? Mango? How much? 30 baht. 30. Dia pun payah tu, mek. ফেরিতে ওঠার আগে এখান থেকে একটু ফল কিনে নিচ্ছি, কারণ ফেরি আরও ছাড়বে প্রায় 40-50 মিনিট পরে। সো এই ফেরি ছাড়বে 3:30-এ, এখন বাজে মাত্র 2:21। বিশাল ফেরি, কিন্তু স্পিড বোটে গেলে আগে যাওয়া যেত। স্পিড বোটে হচ্ছে এটার একদম 10 ডাবল ভাড়া। স্পিড বোটে হচ্ছে 330 বাত বা 350 বাত এরকম। আবার অনেক সময় অনেকে 250-200 করেও 300 করেও চাচ্ছে। 200 না, 300-250 পেয়েছি সর্বোচ্চ, সর্বনিম্ন আর কি। আর উপরে আপনি যত ভালোভাবে যেতে চান সেভাবে। সো আসলে আমার কাছে মনে হয়েছে যে স্পিড বোটের চাইতে এভাবে গেলে আরও টাকাটাও বাঁচবে, একটু রিল্যাক্সিং ওয়েতে যেতে পারবো। যদিও সময় লাগবে একটু বেশি, কিন্তু এনজয় করবো আই হোপ। সো একটা বড় চিপস কিনেছি আর হচ্ছে ম্যাঙ্গো কিনেছি, ম্যাঙ্গো খাবো বসে বসে।
আমগুলো এত মজা, মানে বলে বোঝানো যাবে না। আমের সাথে মরিচের গুঁড়া দিয়েছে, আবার সেই সাথে এখানে শুটকি, সম্ভবত কোনো শুটকি দেওয়া হয়েছে। এত মজা এটার, মানে এই ভর্তাটা শুটকির মনে হয় আচার বানিয়েছে, শুটকির আচার দিয়ে মরিচ দিয়ে ঝাল ঝাল করেছে, এটা দিয়ে আম খেতে অসাধারণ লাগছে। আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আম, সত্যি অসাধারণ। পাতায়া আসলে অনেকেই শুধু পাতায়া বিচ, পাতায়া ওয়াকিং স্ট্রিট এবং পাতায়ার নাইট লাইফ এনজয় করেই কিন্তু চলে যায় আবার তার অন্য কোনো ডেস্টিনেশনে অথবা দেশে। কিন্তু পাতায়ার কোহলার্ন আইল্যান্ড, যেখানে আজকে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, সেই জায়গাটা আসলে অনেকেই এক্সপ্লোর করে না। তাই সেজন্য আপনাদের সাথে আমি আসলে বলতে চাই যে আপনারা শুধু পাতায়া আসলে পাতায়া বিচ, ওয়াকিং স্ট্রিট এই জায়গাগুলো ঘুরেই শেষ করে ফেলবেন না। বালি হাই পিয়ারে একটু ওয়াকিং স্ট্রিট হয়ে এসে এখান থেকে মাত্র 30 বাদ দিয়ে আপনি একটি ফেরি করে চলে যেতে পারেন কোহলার্ন আইল্যান্ডে, যেখানে গিয়ে আপনি কিন্তু আরও অনেক সুন্দর কিছু সময় পাতায়ার আপনার এই থাইল্যান্ড ট্রিপে ইনক্লুড করতে পারেন। আর ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কোহলার্ন আইল্যান্ডের উদ্দেশ্যে শিপ ছেড়ে দিয়েছে বা ফেরি ছেড়ে দিয়েছে। বাই বাই পাতায়া সিটি। এই ভিউ শুধুমাত্র থাইল্যান্ডে এলেই পাবেন, অন্য কোথাও না। ওয়াও, 3:30টায় আমাদের শিপ ছাড়ার কথা ছিল, ঠিক 3:30টাতেই ছেড়ে দিয়েছে, 1 মিনিট এদিক সেদিক করেনি। এখন এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি কোহলার্ন আইল্যান্ডে। দেখতে পাচ্ছেন ওই পাশে একটা ছোট্ট শিপের মতো আছে, বোট বলবো আর কি। ওয়াও, ইটস অ্যাডভেঞ্চারাস। দেখেন এই জায়গার পানিটা হচ্ছে সবুজ, আর ওই যে ওই পাশের পানিটা হচ্ছে নীল। এর কারণ কি জানেন? এর কারণ কিন্তু পানির রং পাল্টায়নি। ওই যে রিং যেই জায়গাটা দেখতে পাচ্ছেন নীল, ওই জায়গাটার উপরে হচ্ছে ওই যে আকাশের উপরের যে মেঘ, সূর্যের সামনে মেঘের আবরণের কারণে যে ছায়াটা সমুদ্রে পড়েছে, সেই ছায়ার কারণে ওই পানিটা নীল মনে হচ্ছে, একটু অন্ধকারচ্ছন্ন নীল, আর এটা সবুজ মনে হচ্ছে। সত্যি অসাধারণ। মানে ডেফিনেটলি আপনাদেরকে বলবো, পাটায়া আসলে এই অ্যাডভেঞ্চারটা কখনো ভুলে মিস করবেন না। শুধু পাটায়া বিচে সময় কাটাবেন না, একটু অন্য জায়গায় এক্সপ্লোর করার চেষ্টা করবেন।
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সো আধা ঘন্টা সময় লেগেছে, 30 মিনিটস বালিহাই থেকে পাতায়ার এই আইল্যান্ডে আসা পর্যন্ত। থ্যাংক ইউ। তিরিশ বাত 30 মিনিট আর অনেক মজার একটা এক্সাইটমেন্ট, রিয়েলি অ্যামেজিং ছিল। সো এবার আমরা এখানকার কোনো একটা ভালো বিচে যাব। দেখতেই পাচ্ছেন অসাধারণ পানি, এখানকার পানি তুলনামূলক পাতায়ের চাইতে অনেক বেশি স্বচ্ছ এবং ক্লিয়ার। সো আমরা একটা বিচে যাব, বিচটার নাম হচ্ছে তাওয়াউইন বিচ, সেই বিচে আমরা যাব। আর এখান থেকে আসলে ফেরি ছাড়ার লাস্ট টাইম মানে রিটার্ন টু পাতায়া বালিহাই বলে দিয়েছে 6 o'clock, তার মানে 6টায়, এর আগে আমাদেরকে ফিরে আসতে হবে। সো এখান থেকে আমি দেখি একটা বাইক ভাড়া করে নিব, দেন হচ্ছে যাব। এই পাশ থেকে হচ্ছে যারা পাতায়া থেকে এসেছে তারা ফেরি থেকে নেমে এদিক দিয়ে যাচ্ছে, আর ওই পাশটা দেখা যাচ্ছে, ওই পাশ থেকে যারা পাতায়ার দিকে যাবে সি বোট দিয়ে বা স্পিড বোট দিয়ে তারা হচ্ছে এই পাশে যাচ্ছে। তার মানে হচ্ছে স্পিড বোটের বোট লাইন হচ্ছে ওইটা, আর এটা হচ্ছে ফেরির বোট লাইন। সো যে যেটাতে যায় তার জন্য সেটা। স্কুটি রেন্টে নিলাম বলতে নিজে চালাতে না, হচ্ছে ওনাকে নিয়ে নিয়েছি, উনি আমাকে তাওয়াইন বিচ পর্যন্ত দিয়ে আসবে। সো আপনি চাইলে এখানে স্কুটি রেন্ট নিতেও পারবেন, যে নিজে রেন্ট নিয়ে চালাবেন, সেই জন্য আপনাকে 200 বাত থেকে শুরু করে 300, 350, 400 বাত পর্যন্ত আছে দিতে হবে। আর এক্ষেত্রে আপনাকে আপনার পাসপোর্ট অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা হচ্ছে আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে, ইন্টারন্যাশনাল লাইসেন্স যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে জমা দিয়ে যাবেন, বিনিময়ে আপনাকে তারা কিন্তু হচ্ছে স্কুটি দিবে। আবার যখন আপনি স্কুটি জমা ফেরত দিয়ে যাবেন তখন আপনাকে ওটা তারা ফেরত দিয়ে দিবে। সো আমি যে স্কুটিটা দিয়ে তাওয়াইন বিচে যাচ্ছি, তাওয়াইন বিচে যাচ্ছি, সেই বিচে যাওয়ার জন্য আমার কাছ থেকে 40 বাত নিয়েছে বা 40 বাত নিয়েছে। সো দেখি কত সময় লাগে, আশা করি খুব বেশি সময় লাগবে না, অল্প সময় চলে যেতে পারবো। তবে জায়গাটা, রাস্তাটা একটু পাহাড়ি জায়গা, আপনারা যদি স্কুটি চালিয়ে অভ্যস্ত না হয়ে থাকেন সব সময়, তাহলে ডেফিনেটলি এটা ট্রাই করবেন না। ভিডিওটা দেখেন। আই ওয়ান্ট টু টেক আ পিকচার প্লিজ, জাস্ট 1 moment, ওকে? Just 1 minute. I will make a picture, okay? Thank you. It's on here. সো ভিউটা দেখেন গাইস, এত সুন্দর ভিউজ যে আমি গাড়ি থামিয়ে ছবি তোলার জন্য দাঁড়াতে বাধ্য হলাম। দেখেন, ওয়াও, অসাধারণ ভিউ, একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো। এই জায়গায় এসে দাঁড়ালে যে কেউ, ওয়াও, রিল্যাক্সিং জায়গা ভাই, খুবই রিল্যাক্সিং। আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা এখানে আসার তৌফিক দিয়েছে। Wow, just amazing experience and hopping the island Koh Lan, Thailand. Wow. দেখেন কত উঁচু নিচু রাস্তা, এটাতে আপনি যদি ভালোভাবে গাড়ি চালাতে না পারেন তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবেন। ডেফিনেটলি আপনাকে কিন্তু ভালো স্কুটি চালাতে জানতে হবে, তাহলে আপনি এখানে এভাবে আসতে পারবেন, নতুবা কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। চলে এসেছি হোপফুলি। প্রথমে বীজটা একটু দেখে আসি, তারপর হচ্ছে
কিছু খাওয়া দাওয়া করবো, ক্ষুধা লেগে গেছে। অসাধারণ জায়গা, এখানকার পানি আরো বেশি স্বচ্ছ তুলনামূলক। বিচটাতে একটু হাঁটবো, ওইদিকে কিছু কোরাল স্টোন আছে, এ পাশেও আছে। তো আগে কিছু খেয়ে নিই, তারপরে হচ্ছে বিচে একটু সময় পার করবো, দেন হচ্ছে 5:30টায় রওনা হব। সেই সমস্যা যে এখানে হালাল খাবার পাওয়াটাই মুশকিল। যেখানেই যাচ্ছি শুধু পর্ক আর পর্ক। পর্ক মানে কি ডেফিনেটলি আপনারা জানেন, আমি সেটার উচ্চারণ না করি বলেই ফেললাম, যার পর ইংলিশেই। তো এখানে দেখি কোথাও একটু হালাল কিছু পাওয়া যায় কি না। মুশকিল হবে মনে হচ্ছে পাওয়া, তারপরে একটু ট্রাই করে দেখি হেঁটে হেঁটে, যদি পাই তাহলে খাবো। আসলে লোকাল খাবার ট্রাই করা উচিত যেখানে যাই সেখানে, কিন্তু আসলে লোকালের ধান্দায় পরে হচ্ছে যেটা হালাল খাবার সেটা খাওয়া মুশকিল হয়ে যায়। কিন্তু যাই হোক, হালালটাই খুঁজে খুঁজে খেতে হবে। আমার এমনও বেলা গেছে যে আমি হালাল পাইনি বলে শুধু ফল খেয়ে থেকেছি। সেজন্য এখন আই হ্যাভ টু ট্রাই যে কী আছে দেখি। যে এখানে দেখতে পাচ্ছি ফ্রাইড রাইস উইথ ভেজিটেবল, ফ্রাইড রাইস উইথ চিকেন, ফ্রাইড রাইস উইথ ক্রাব মিট, ফ্রাইড রাইস উইথ স্কুইড, ফ্রাইড রাইস উইথ শ্রিম্প, চিংড়ি সহ। তো ফ্রাইড রাইস উইথ ভেজিটেবল এটা খেয়ে দেখি কেমন লাগে। এসেছি এবং লোকাল শপ থেকে একটা ভেজিটেবল ফ্রাইড রাইস অর্ডার করেছি, থাই ভেজিটেবল ফ্রাইড রাইস। সো দেখি কেমন লাগে, অনেক পিপাসা লাগছে। কলিজা ঠান্ডা তো, সব ঠান্ডা। তো 5 মিনিট লাগবে বললো, 100 বাত। আর এই পানির বটলগুলো হচ্ছে 10 বাত করে। খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বিচে যাব, প্রথমে ওই পাশে যাব, তারপর হচ্ছে ঘোরাঘুরি করব। খাবার চলে এসেছে অলরেডি, এই যে এটা হচ্ছে আমার আজকের ডিশ। আমি দুপুরে লাঞ্চ করছি বিকেল 4টায়। কোথাও ঘুরতে এলে আমার এই অবস্থাই হয়, কারণ হচ্ছে ব্লগিং মেনটেন করতে করতে মোটামুটি একটা বিদিকিস্তি অবস্থা তৈরি হয়ে যায়। এবার খাওয়ার পালা, জানি না কেমন হবে। বেশি থাই খাবারগুলো আমি খেতে পারি না। বিসমিল্লাহ। নট ব্যাড, লেবু দিয়েছে, শসা দিয়েছে। খুব গরম। ওরা এত সুন্দর পরিবেশন করে। একদমই অতুলনীয়। What are you doing? My baby. Lên thái nó Ao tham lùn đấy Where you from? I'm from Bangladesh. Bangladesh. Yes. Oh, say bye. Goodbye. Bye bye con. Bye. এই বীজটা তুলনামূলক পাতায়া বীজ থেকে অনেকটাই
একটু শান্ত আর কি, পাতায় বিচে আর একটু বেশি মানে মানুষের ক্রাউড থাকে আর কি। তো এখানকার পানিও তুলনামূলক পাতায় বিচের চাইতে বেশি পরিষ্কার। এই যে স্বচ্ছ পানি দেখতেই পাচ্ছেন। একটু পানিতে নামি, এটা এখানে রেখে যাই আমার জিনিসপত্র। এত পরিষ্কার পানি মানে বলে বোঝানোর মতো না। ওয়াও, মাশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন যে পানি এত স্বচ্ছ যে সবই দেখা যাচ্ছে স্পষ্ট। আর একটু সামনে যাই, দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু আমার পা দেখা যাচ্ছে স্পষ্ট। আরও ভেতরে আরও বেশি পরিষ্কার। এখন আসলে সন্ধ্যা হয়ে গেছে, এই কারণে আমি আর নামবো না। কারণ হচ্ছে আমি যেহেতু এই আইল্যান্ডে রাত কাটাতে আসিনি, আইল্যান্ডে থাকবোও না, সেই জন্য শুধু শুধু এখানে নেমে লাভ নেই, শুধু বিচে যাব। বরঞ্চ বিচটা এক্সপ্লোর করি। বিচ এক্সপ্লোর করার পর আমরা আবার ফিরে যেতে হবে 5:30টার দিকে, কারণ 6টায় হচ্ছে আবার আমাদের লাস্ট ফেরি। সো এই জন্য ডেফিনেটলি আমরা হচ্ছে এই জায়গাটায় এসে নেমেছি। বাইক আমাদেরকে এখানে এসে নামিয়ে দিয়েছে। এই পাশে হচ্ছে আরেকটা সম্ভবত ঘাট, আর এখানে হচ্ছে আইল্যান্ডের কিছু পাহাড় দেখা যাচ্ছে। তো ওইদিকে যাই হাঁটতে হাঁটতে, তারপরে আবার এদিকে আসবো। হাতে সময় থাকলে অবশ্য করতাম, জেট স্কি করতাম, এটা খুব মজা লাগে আমার কাছে। আর এছাড়া হচ্ছে অন্যান্য যেই অ্যাক্টিভিটিস সেগুলো করতে সময় বেশি লাগবে। স্নর্কেলিং করতে পারলে ভালো হতো, কিন্তু স্নর্কেলিং করার মতো মানে অবস্থা এখানে এখন দেখতেছি না, কারণ আজকে মনে হচ্ছে তুলনামূলক বেশি মানুষ এই আইল্যান্ডে। আমি জানি যে মানুষ একটু কম থাকে, সেজন্য এসেছি। যাই হোক, তারপরেও খুবই ভালো লাগছে, জাস্ট অসাধারণ লোক। হ্যান্ডবল, হ্যান্ডবল। অ্যাক্টিভিটির একটা রকেটের উপরে আমি বসে আছি। এই যে রকেটের মাথা, এই যে বসে আছি। সন্ধ্যা ঘনিয়ে আসছে, এই জন্য সম্ভবত একটু অন্ধকার অন্ধকার লাগছে। এই দিকটাতে এখনো একটু আলো আছে, এই জন্য এই দিক থেকে একটু আলো বেশি লাগছে। মাত্র 5টা বাজে, আমরা 5:30টায় রওনা দিব। সো হোপফুলি আমার এই ব্লগগুলো আপনাদের ভালো লাগছে। আমি আমার নিজের ভালো লাগাগুলো, নিজের স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করছি, এবং সেই সাথে কিছু তথ্য যেগুলো সত্যিকার অর্থে আপনাদের কাজে লাগবে। বাই দ্য ওয়ে, আপনারা যদি এরকম সুন্দর করে একটা ট্যুর দিতে চান থাইল্যান্ডে, এবং থাইল্যান্ডের ভিসা প্রসেসিং, এয়ার টিকেটিং, হোটেল বুকিং, এমনকি আপনার ট্যুর প্যাকেজ সহ যে কোনো ধরনের আসলে ট্যুরের যেই সার্ভিসগুলো আছে সেগুলোর সেবা, অথবা হচ্ছে ম্যান পাওয়ার এবং উমরাহ প্যাকেজ সহ আপনারা কিন্তু চাইলে আমার বন্ধু মোহাম্মদ সানাউল্লাহর কাছ থেকে নিতে পারেন, কর্ডোবা ফ্লাই সলিউশন থেকে। কর্ডোবা ফ্লাই সলিউশন কিন্তু আপনাদেরকে ওয়ার্ল্ড ওয়াইড ভিসা প্রসেসিং, এয়ার টিকেটিং, ম্যান পাওয়ার, ইন্টারন্যাশনাল ডক্টর অ্যাপয়েন্টমেন্ট সহ সকল প্রকার ট্যুর প্যাকেজ, এমনকি উমরাহ প্যাকেজও দিয়ে থাকে। সুতরাং আপনারা কিন্তু চাইলে আমার ভিডিও ডেসক্রিপশন থেকে কর্ডোবা ফ্লাই সলিউশনের আমার বন্ধু মোহাম্মদ সানাউল্লাহর সাথে আপনারা যোগাযোগ করে আপনাদের নেক্সট ডেস্টিনেশনের ট্যুর পরিকল্পনা করতে পারেন। তারা খুবই হেল্পফুল, বিশেষ করে আমার বন্ধু মোহাম্মদ সানাউল্লাহ, সে খুবই হেল্পফুল, আপনাকে ডেফিনেটলি হেল্প করবে। আর আমার কথা বললে তো আমি আশা করি যে সে আপনাকে ডেফিনেটলি একটু বেশি কদর করবে। সো এখন হচ্ছে দেখতেই পাচ্ছেন যে আমি একটু বিচ অ্যাক্টিভিটিস করছি। কেউ ফুটবল খেলছে, তারপর হচ্ছে কেউ ছবি তুলছে, সবাই যার যার মতো করে এখানে আসলে এত সুন্দর সময় পার করছে আর কি। সো এখানে ডেফিনেটলি যদি আপনারা গ্রুপ নিয়ে আসেন তাহলে তো এর মজাটাই ভিন্ন। গ্রুপ নিয়ে আসলে অনেক বেশি মজা করা যায়। বাট আপনার যদি আমার মতো একা ঘোরার বেশি
প্রবণতা থাকে অথবা এমন কোনো কিছু থাকে যেটা আসলে একাই ঘুরতে হবে আপনাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে একাই ঘুরতে হবে। Hello, how are you? What are you doing? What's your name? Tung Tang. Nice name. Yeah. Thank you. কোহলান আইল্যান্ড থেকে পাতায়া সিটিতে ফেরি ছেড়ে যাওয়ার নির্ধারিত সময়ের পূর্বেই আমি চলে এসেছি ঘাটে বা পিয়ারে, যেখান থেকে আমরা পাতায়া সিটি থেকে আসার পর আসলে এই আইল্যান্ডে অবতরণ করেছিলাম। সো নীল নীল এই সুন্দর পানি ছেড়ে আমরা এখনই রওনা হয়ে যাব। আকাশটা একটু মেঘলা, আসার সময় যদিও আকাশ খুবই সানি ছিল, আর ওই দূরে দেখা যাচ্ছে আরও ছোট ছোট কিছু আইল্যান্ডে ভরপুর পুরা থাইল্যান্ড। যাই হোক, তো এখন এই মেঘলা আকাশের সৌন্দর্য দেখতে দেখতে সূর্যাস্তের সাথে আমরা ফিরে যাব পাতায়া সিটিতে। এখন আমাদের নির্ধারিত সময়ে কিন্তু ফেরিটা ছেড়ে দিয়েছে। আমি একটু আগে আসাতে হয়তোবা ফেরিটা পেলাম, কারণ নির্ধারিত সময় হয়তোবা আমার টাইমের সাথে একটু কম বেশি ছিল, যার কারণে হয়তোবা আমি মনে করেছিলাম আরও সময় আছে। যাই হোক, দূরের এই ছোট্ট আইল্যান্ডটা মাঝখানে চোখে পড়লো পাতায়া সিটিতে যাওয়ার সময়, আর যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। সূর্যাস্ত হচ্ছিল, দৃশ্যটা খুবই চমকপ্রদ ছিল, এবং দূরে পাতায়া সিটির উপর শেষ সূর্যের আলোটুকু লাল আভায় পরিণত করে সুন্দর একটা ভিউ দিচ্ছিল, আর সেটা দেখতে দেখতে পৌঁছে গেছি। তো আমরা অলরেডি চলে এসেছি পাতায়াতে, ঠিক যে জায়গা থেকে আমরা সকালবেলা উঠেছিলাম আবার ওই জায়গায় চলে এসেছি। এখান থেকে এখন সবাই নামবো। এই যে হচ্ছে ঘাট, পাতায়া সিটি। এই ঘাটে করে দিক দিয়ে নেমে আজকে হচ্ছে ওয়াকিং স্ট্রিট দিয়ে হেঁটে হেঁটে তারপরে হচ্ছে হোটেলে যাব। সকালে আসার সময় এসেছিলাম মোটর বাইক ভাড়া করে, বাট আজকে হেঁটে হেঁটে যাব এখন যাওয়ার সময়, কারণ হচ্ছে আজকে একটু রিল্যাক্সিং ডে কাটাচ্ছি। লাইক এই যে এটাতে করে আমরা আসলাম। এটা সত্যি অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল, যেটা আসলে মুখের ভাষায় বলে বোঝানো সম্ভব না। খুব ছোট একটা অ্যাডভেঞ্চার ছিল, কিন্তু অ্যাডভেঞ্চারটা ছোট হলেও রিয়েলি এক্সাইটিং একটা অ্যাডভেঞ্চার ছিল। সত্যি খুব ভালো লাগছে। ডেফিনেটলি আপনাদেরকে রেকমেন্ড করব, আপনারা যদি কখনো পাতায় আসেন তাহলে ডেফিনেটলি এই অ্যাডভেঞ্চারটা মিস করবেন না। এই হচ্ছে সেই পাতায়া সিটির জায়গা, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন খুবই কালমি হয়ে গেছে আস্তে আস্তে। আমার হোটেলটা হচ্ছে এই পাশ থেকে গিয়ে এই দিক থেকে আরেকটু সামনে গেলে গলির ভেতরে, তো এই জন্য এখন একটু পাতায়ার যে ওয়াকিং স্ট্রিট আছে সেটা এক্সপ্লোর করতে করতে হোটেলে যাব। আগামীকালকের ভ্লগে আমরা কিন্তু খুবই এক্সাইটিং আরও একটা নতুন ডেস্টিনেশনে যাব পাতায়াতে, যেটা আপনাদের সবার সাথে আমি শেয়ার করতে খুবই এক্সাইটেড এবং অনেক আগ্রহী। আপনারাও যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমাদের আইল্যান্ড, কোহলান আইল্যান্ড যেটা, সেটা হপিংয়ের মাধ্যমে। আশা করছি আমার থাইল্যান্ডের ভ্লগগুলো আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে এবং আপনারা চান যে আমি পৃথিবীর আরও কয়েকটা দেশ ঘুরে ঘুরে আপনাদের সাথে এরকম আরও ভ্লগ শেয়ার করি, তাহলে ডেফিনেটলি লাইক দিতে ভুলবেন না,
কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লাগছে, আর ব্লগে আর কি কি বিষয় ইনক্লুড করলে আপনাদের আসলে ভালো লাগবে বা আপনাদের কাজে আসবে, তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সেই সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ হচ্ছে চ্যানেল যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার পরবর্তী যে ব্লগগুলো আছে এই সিরিজের বা এই ব্লগের পরবর্তীতে আমি নেক্সট ডেতে কি ব্লগ আপলোড করব সেই জিনিসগুলো কিন্তু আসলে আপনারা দেখতে পারবেন না। এই জন্য সাবস্ক্রাইব করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সাবস্ক্রাইব করলে আমি টাকা পাবো না, একটু অনুপ্রেরণা পাবো। সো আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।